তো আমি খুব ব্যাখ্যা দিব না, জাস্ট বোঝাবো নবীর ভালোবাসাই আসল ভালোবাসা। নবী আছে তো কবরে জান্নাত আছে, নবীর ভালোবাসা নাই তো জান্নাতে কোনো ঠিকানাও খুঁজে পাওয়া যাবে না। তো আমার মনে আছে যে বিয়ের সময় আপনারা জানেন পাত্রী দেখতে গেলে অনেক খাবার দাবার, কি ভুল টুল হচ্ছে নাকি আমার, খাবার দাবার দেওয়া হয়, বিয়ে হোক আর না হোক খাওয়া হয় খুব ভালো। তো অনেক নাস্তা আসলো, চা কফি বিস্কিট চানাচুর অনেক কিছু। আমাকে মোটামুটি ওই সময় একটু একটু ফেমাস ছিলাম, তো এটা সম্মান ভালো ছিল আর কি। তো অনেক খাবার দিল, খাবারটা খাইলাম। খাবারটা খেয়ে ভাবতেছি যে আল্লাহ এত খাবার খাইলাম, মেয়ে যদি পছন্দ না হয় তাহলে তো মান সম্মান থাকবে না তো খাবারের। তো যাই হোক, কিছুক্ষণ পরে উনি বললেন যে মেয়ে এই রুমে আছে, আপনাকে কিন্তু উঠে গিয়ে ওই রুমে যেতে হবে দেখার জন্য। ওখানে ওনার মা বা ওনারা বসে আছে, মেয়ে ওখানে সাথে আছে, আপনাকে গিয়ে দেখতে হবে। তো আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে আপনি খাবারটা ক্লোজ করে ফেলেন, আমি যাচ্ছি, আমার যারা আছে তারা এখানে থাকবে, আমি একাই যাব। তো আমি গেলাম, দেখলাম মেয়ের যারা মাহরাম তারা পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে। ওখানেই দেখলাম কিছু কনভারসেশন হলো, কিছু কথাবার্তা বললাম, সে কিছু প্রশ্ন করলো, আমি কিছু প্রশ্ন করলাম। শেষে গিয়ে মেয়েটা বলল যে আমি একটা কথা পার্সোনালি বলবো, কেউ থাকতে পারবেন না, আমি একটা কথা ওনাকে জিজ্ঞেস করতে চাই। আমি খুব ভয়ে ভয়ে, ভাই কী যে বলে আল্লাহই ভালো জানে। আবার মেয়ে মানুষকে বিশ্বাস করাও বড় দায়, কোন দিক দিয়ে ফাঁসায় দিবে তাও বলা যায় না, ঠিক না? মেয়ে মানুষ যারা বিশ্বাস করে চোখ বন্ধ করে, সব মেয়েকে এক পাল্লায় মাপি না, বাট বেশিরভাগ মেয়েদের কাছে যুবকদের জীবন নিয়ে খেলতে বড্ড ভালো লাগে যুবক ভাইরা, তাই না? তো খুবই অ্যালার্ট, সাবধানে ছিলাম। তো মেয়েটা আমাকে বিনয়ের সাথে একটা কথা বলছে যে ঠিক আছে, আপনার তো আমাকে মোটামুটি পছন্দ হয়েছে, আমারও আপনাকে অনেক পছন্দ হয়েছে, আপনাকে আমি আগের থেকেই চিনি, আপনার ওয়াজ আমার পুরো পরিবারের সবাই মোটামুটি শোনে, আমার সবাই আপনাকে ভালোবাসি, পছন্দ করি। তো মেয়েটা বলছে আমার একটা ছোট্ট আবদার ছিল, যদি আপনি রাখতেন। তো বলছে হ্যাঁ। আমি বলছি প্লিজ ওয়াই নট, আপনি বলেন, যদি হয় আই উইল ট্রাই মাই বেস্ট, আমি রাখবো, চেষ্টা করবো। তো মেয়েটা বলছে দেখেন আপনার সবই ঠিকঠাক, ড্রেস আপ, গেট আপ, চেহারা, কথা, কমিউনিকেশন স্কিল সব ওকে আছে, বাট আপনাকে এরকম চাপ দাড়িতে কেমন একটা খ্যাত খ্যাত লাগে। তো আপনি যদি দাড়িটা ক্লিন শেপ করে ফেলতেন, অথবা দাড়িটা মিশরি কারিরা দেখবেন দাড়ি রাখে একদম, কি বলবো এটাকে, কাটা কাটা, মানে লেগে থাকে গায়ের সাথে, চাপ দাড়ি না, কুচি কুচি দাড়ি, ছাঁটাই করা দাড়ি, যদি ওই দাড়ি রাখতে পারেন দেন আমার কাছে মনে হয় আপনি খুব বেশি হ্যান্ডসাম লাগবে আপনাকে দেখতে। এই কথা শুনে আমি বললাম ইয়ার মানে ক্যা সোচা থা আর ক্যা হো গিয়া, ভাবলাম কি আর হইল কি। তো বললাম ঠিক আছে, আমি একটু ভেবে চিনতে আপনাকে জানাবো। তো নাম্বার নিল আমার, আমিও নাম্বার নিলাম। পরে আমি হোয়াটসঅ্যাপে একটা কথা তাকে লিখেছিলাম যে দেখেন, এইরকম জীবনে অনেক মেয়ে যাবে আসবে, তবে কোনো মেয়ের জন্য আমি আমার নবীর সুন্নতের দাড়িকে জবাই করে ফেলবো, কেটে ফেলবো, এটা একজন কাপুরুষ করতে পারে, বীর পুরুষ করতে পারে না। তোমাকে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আরে সেই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক ভাইরা আমার। আরে যেই মেয়ে তোমাকে বিয়ের আগে দাড়ি রাখতে মানা করে, সেই মেয়ে তো বিয়ের পর তোমার জীবন যৌবন সব নষ্ট করে ফেলবে। অতএব নবী এটা তোমার জাস্ট মুখে বললে হবে না, বরং তোমাকে তোমার ক্ষেত থেকে শুরু করে, গরুর ফার্ম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত নবীর আদর্শ দিয়ে জীবন করতে হবে, ঠিক কিনা বলো? 2 নাম্বার প্রশ্ন। এবার 3 নাম্বার প্রশ্ন, দেখা যাক উত্তরটা আগের মতো আসে কিনা। ওমা দীনুক, আমাদের ধর্মের নাম কি? এত আস্তে বললে মন খারাপ হয়ে যাবে। আচ্ছা আর একবার, আমাদের ধর্মের নাম কি? নাও angels will ask you the 4th question, 4 নাম্বার প্রশ্ন। ওমা ইলমুক, what is the source of your knowledge? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে, কিতাবটার নাম কি? আমি আমার বগুড়ার মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল, এটা আপনারা হয়তোবা ফেসবুকে অনেকে দেখেছেন। আমি আমার সেই মাহফিলে ওয়াজের শেষে জাস্ট একটা কথাই বলেছিলাম। আমি বলেছিলাম কবরে যখন 4 নাম্বার প্রশ্ন করা হবে তোমার ধর্মীয় জ্ঞানের উৎস কোথায়, আপনি জাস্ট মুখস্থ করে বলবেন আল কোরআন, তা বললে হবে না,
বরং মুসলমান হিসেবে আপনাকে ঘোষণা দেওয়া লাগবে, আমার দেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সাথীরার ভাইরা, এই কথা বলার সাথে সাথে আমাকে তৎকালীন যেই মেম্বার বা চেয়ারম্যান, একটা দলের চেয়ারম্যান বললেন, খবরদার, এটা রাজনৈতিক ওয়াজ, এই ওয়াজ এই মাহফিলে চলবে না। আপনারা দেখেছেন আমি আমার কলিজার সমস্ত সাহসকে এক করে বলেছিলাম, পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটা কোনো দলের বক্তব্য নয়, বরং পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। সাথীরার ভাইরা আমার, এই কথাগুলো বললে অনেকে বলে মৌলবাদ। আপনারা আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না? আল্লামা সাইদি বলতেন, মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী। মৌল আসছে মূল থেকে। আচ্ছা বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? এত আস্তে বললে তো ওয়াজটা জমলো না, আগায় না গোড়ায়? আল্লামা সাইদি বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা সব আগাবাদী, তোমরা থাকো গাছের আগায়। অতএব বাড়াবাড়ি বেশি করতে চেও না, বেশি বেশি ভেস্কি মারতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই সবাই পড়েছে, ঠিক কিনা বলে? অতএব যারা আজকের এই বাংলাদেশে মৌলবাদীদেরকে উৎখাত করতে চান, তাদেরকে বলতে চাই, মৌলবাদীদেরকে উৎখাত করা এতটা সহজ নয়। মৌলবাদী আসলে মূলবাদী, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আগামীতে ইসলামের পতাকা বাংলাদেশের পার্লামেন্টে শুধু নয়, আগামীতে ইসলামের পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পথ করে উড়বে। হাত তুলে বলো ঠিক কিনা? অতএব আমার গ্রন্থ আল কোরআন মুখে বললে হবে না, কাজেও প্রমাণ করতে হবে। শেষ কথা, কয়েকদিন আগে একজন ছোট্ট বাচ্চা রেপ হয়েছে, নামটা মনে আছে? রামিসা। কালকেও কাঁদছিলাম, কথাটা বলতে গিয়ে কান্না চলে আসছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে গলাটা কেটে ফেলেছে। একবার ভাবেন তো, আপনার মেয়েটাকে, আপনার ছোট্ট বোনটাকে রেপ করে গলাটা কেটে রেখে দিয়েছে, আপনি গিয়ে দেখছেন দেহটা একদিকে গলা আর একদিকে। ভাবেন কি হবে আপনার? আমার ছোট্ট একটা বোন আছে, সরি, নাম হচ্ছে বুশরা। যারা ফেসবুক ইউটিউব চালাও, কয়েকজন দেখলে দেখতেও পারো তোমরা, যুবক, বয়স 8-9 হবে। রামিসার ভিডিও যখন বা নিউজ যখন আসছে, আমি ভেবেছি ফেক নিউজ হবে, ভাইরাল হওয়ার জন্য করছে, কারণ গলা কেটে ফেলেছে, এটা তো আগে দেখেছি কিনা মনে পড়ে না। পরে দেখলাম যে বড় বড় টেলিভিশন থেকে নিউজ হচ্ছে, চোখের পানি আটকাইতে পারলাম না। একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করে গলা কেটে ফেলে দিয়েছে। একটা মানুষ কতটা জানোয়ার, নিকৃষ্ট, চরিত্রহীন হলে এই কাজটা করতে পারে। কান্না থামালাম, মনে মনে ভাবলাম, যদি এটা আমার মেয়ে হতো, আমার ছোট্ট বোন বুশরা হতো, আমার মন বলছিল, আমি যতই তাগড়া হই, আমার মনে হচ্ছিল আমি মনে হার্ট অ্যাটাক করে মরেই যেতাম, আমি সহ্য করতে পারতাম না। এর আগে মাগুরায় একজন ছোট্ট শিশু রেপ হয়েছে, না মনে আছে? আসিয়া। এখনো বিচার চলছে, হয় নাই। আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশে কোনো একটা রেপিস্টকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হবে। আমরা দেখতে চাই, করে দেখান। আমি স্পষ্ট নাম ধরে বলছি, বাংলাদেশের রানিং প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং তার দল বিএনপি, সবাইকে বলতে চাই, আপনারা উদ্যোগ নেন। আমার খুব অবাক লেগেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা মধ্যযুগীয় অবস্থানে নেই, আমরা এখন মডার্ন যুগে আছি। মাথায় রাখবেন, মধ্যযুগীয় যুগ বলে যদি আপনি সেই যুগকে অবমাননা করতে চান, এটা সোজা ইসলামকে অপমান করা হবে।
এটা সোজা আমার নবীকে ইনসাল্ট করা হবে। নবীর যুগ কখনো মধ্যযুগীয় যুগ নয়, নবীর যুগটাই আসল সেরা স্মার্ট যুগ। নবীর দেওয়া আদর্শ অনুযায়ী, কোরআনের দেওয়া বিধান অনুযায়ী রেপিস্টের বিচার করেন, দেখবেন আগামীর বাংলাদেশে কোনো ধর্ষককে খুঁজে পাওয়া যাবে না। আমার সাতক্ষীরার বাংলা করেন বিচার, আপনারা করেন বিচার। জাস্ট গিয়ে সান্ত্বনা দিলে হবে না। আরে আমার মেয়ে মরছে, আমি সান্ত্বনা দিয়ে কি করবো? যা হওয়ার তো হয়ে গিয়েছে। বরং আমার মেয়েকে যে রেপ করেছে ওকে ওপেনলি পাবলিক প্লেসে মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন। বাংলাদেশ কেন, ভারতেও রেপ বন্ধ হয়ে যাবে।